হঠাৎ করে যদি অলসতা লাগে আর মন যদি মনে হয় না যে অন্য কোনো খাবার খাই, তখন কিন্তু আমরা এই খাবারটা চটজলদি বানিয়ে খেতে পারি। এই খাবারটা কিন্তু খুবই একটা মজার খাবার আর অনেক বেশি স্বাদ। এখন সবাই বলবেন যে কি এত ঘচমচে করে আমি নেড়ে নিলাম। তো আমি আপনাদেরকে বলি যে পেঁয়াজ কেটে নেবেন, একদম কুচি কুচি করে পেঁয়াজ মরিচ কেটে তারপরে লবণ দিয়ে মাখিয়ে সেখানে একটু হলুদ দিবেন, তার মধ্যে একটু ময়দা দিবেন, ময়দা দিয়ে সুন্দর করে ফেটে তারপরে তাওয়াটা দিয়ে দিবেন। তাওয়াটা দেওয়া হয়ে যাওয়ার পরে সুন্দর করে আস্তে করে তেল দিয়ে, তেলটা যখন একদম গরম হয়ে যাবে হালকা তেল দিবেন, বেশি তেল দিবেন না। আমার এখানে একটু বেশি তেল পড়ে গেছে, যাই হোক। তেল দেওয়ার পরে আস্তে আস্তে করে সুন্দর করে হাত দিয়ে চারিদিকে মেলিয়ে নেবেন, যতটা পারবেন সুন্দর করে মেলিয়ে নেবেন চারিদিকে। আপনি যত বেশি সুন্দর করে চারিদিকে মেলিয়ে নেবেন, আপনার কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর হবে। আপনি যত বড় করতে পারবেন তত বেশি পাতলা হবে আর তত বেশি মজাদার খাবার হবে। এই খাবারটা কিন্তু আমাদের পরিবারের সবারই খুবই পছন্দ, কারণ এই খাবারটা হুটহাট খাবার। এই খাবারটার নামই হচ্ছে হুটহাট খাবার, মানে যখন আপনার কোনো কিছুই ভাল লাগবে না করতে, ভাত রান্না করতে ইচ্ছা করবে না কিংবা রুটি করতে ইচ্ছা করবে না, যে কোনো খাবারই করতে ইচ্ছা করবে না, তখন কিন্তু হুট করে এই খাবারটা খেয়ে আপনি অনায়াসে কিন্তু নাক ডেকে ঘুমাতে পারেন। এই খাবারটা কিন্তু খুবই মজার একটা খাবার। যারা যারা এই খাবারটা খাননি, এই খাবারটার নাম হচ্ছে হুটহাট খাবার। ধাপড়িও বলে, আবার চাপড়িও বলে, অনেকজন অনেক রকম করে বলে। তো যাই হোক, আমাদের এখানে বলা হয় এটাকে ধাপড়ি। আবার আরেকজনকে শুনলাম যে ওনাই বলছে এটা চাপড়ি। তো যাই হোক, যেটাই বলুক না কেন, একটু যখন আপনি পোড়া ভাব করে নেবেন, নিয়ে আস্তে আস্তে মানে বেশি তাপ দিয়ে একটু সেঁকে নেবেন, বেশি করে সেঁকে নেবেন। দেখবেন যখন আপনি তাপ দিবেন, চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে যখন বেশি আস্তে আস্তে করে সেঁকবেন, কালো কালো হয়ে যাবে যখন, হালকা পোড়া লালচে যখন হয়ে যাবে, তখন দেখবেন সেটা কিন্তু খুবই টেস্টি লাগছে, খুবই ইউনিক লাগছে খেতে। আপনারা যারা এখন পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি, তারা এক্ষুনি অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পরে বলবেন যে কেমন হয়েছিল খেতে। একদম ঠিকঠাক সব কিছু যেমনভাবে বলে দিয়েছি, সেম এমনভাবে তৈরি করবেন আর ঘপাত করে খেয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার কি সৌদি জানো?